খেলায় হারিলেও জয়, জিতিলেও জয়। যে তোমার গৌরী কেন ধুলে লেগেছে? এই যে যে আগে হরি বলে যে আগে গোড়াগুলি দিতে পারি, ওই ধুলি মাঝে তারই হবে জয়। আর যে শীর্ষে ধুলাই মাঝে গোড়াগুলি তার বিয়ে পরাজয়। এই খেলায় কি আর জয় আর কি পরাজয় আছে? এই খেলাতে হারিলেও জয়, আবার জিতিলেও জয়। এমন খেলা, এমন খেলা কি কেউ খেলেছো, কেউ দেখেছো? আমার গৌরী, আমার মহাপ্রভু যখন ঘরে বিশুদ্ধিয়াকে ছেড়ে চলে গেলেন, সন্ন্যাসী বিশুদ্ধিয়াকে রেখে চলে গেলেন সন্ন্যাসী। এখানে হাসার জায়গা নয়। হরি স্থানে ভাগবত স্থানে যদি কেউ হাসে, তৎক্ষণিক মাত্র তার নরকের দরজা খোলা। এটা হাসার জায়গা নয়। যে যত পারো সংসারের জ্বালা যন্ত্রণা এই হরিবাসরে সাধু স্থানে এসে সাধু বৈষ্ণব ভক্তের চরণ ধরিকে ওই সংসারের জ্বালা দিয়ে স্বজন দিয়ে যত পারো গৌর বলে কৃষ্ণ বলে কারোয়ার ভক্তের ধরি মাত্র সংসার করা সুখ হলো না। সারা জীবন সংসার করে সবই গেল, সোনার মধ্যে সোনাই গেল, একানাও থাকল না। কি আছে এই সংসারে? কি আছে? এখন মরে গেলে সব পড়ে থাকবে, সবই পড়ে থাকবে, কিছুই থাকবে না, কিছুই। সেই বিষ্ণুপ্রিয়া আমার মহাপ্রভু তাকে বাসন ধরে রেখে চলে গিয়েছে। বাবা, আমাদের এই জগতে যদি কেউ নতুন বিবাহ করে নতুন বউকে রেখে যদি স্বামী যদি বিদেশ চলে যায়, তাহলে তার অবস্থা কেমন হয় এখন বুঝে না। নতুন বিবাহ করে তার স্বামী যদি একদিন পরে যদি বিদেশ চলে যায়, তাহলে সেই বইয়ের অবস্থা কেমন হবে? তার বিয়ে করা না করা সমান। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই যে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে এই যে আমার মহাপ্রভু প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন যে আমি কলিতে গিয়ে ভগবান এসে লাগিয়ে গৌর হয়ে গিয়ে আমি সন্ন্যাস হয়ে নিজের নাম নিজে প্রচার করবো, ভিক্ষার ঝুলি কাঁধে হয়ে নিজে আচরণ করিয়া জীবকে শিক্ষা দিব, নিজের নামে করে জীবের হাতে পায়ে ধরে নিজের নাম নিজেই প্রচার করবো। হে করি হত জীব, হে পাপি হত জীব, তবু তোরা পথে আয়, যে যেটাই করিস কর না কেন, চুরি কর, ডাকাতি কর, পাপ কর, পুণ্য কর, যে যেটাই কর, সারাদিন অন্তরে একবার তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাও তো বলা যায়, এটাও তো বলা যায় না। ছোট্ট থেকে কি বিশাল বিশাল যজ্ঞ ছিল, বড় বড় মনীষীরা এদের মন্ত্র উচ্চারণ করে আহুতি দিত, ধ্যান করতো, তপস্যা করতো, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে। কিন্তু আমার কলিযুগে এমন কঠিন নয়। দেখো আমার কলিযুগে অন্নমত প্রাণ অধমত মন, এই কলিযুগে এত কঠিন পারবে না। আর এই কলিযুগের জন্য আমার কি করতে হবে? সহজ, যেটা অতি সহজ, যেটা করলে আমার জীবের ধারণী, সেটা এই গুণটি ছিল নাম গোপনে হরে কৃষ্ণ, এই মহামন্ত্র। এই নামটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু দিনে দ্বারে দ্বারে প্রচার করলেন। আজ দেখেন সৌদি আরব, বিদেশ, সেখানেও আমার গোবিন্দের নাম প্রচার হচ্ছে ইস্কনের মাধ্যমে। মহাপ্রভু বলে নাই যতই আছে নবরাধিক গ্রাম সর্বত্রই প্রচার হবে মোরে হরে কৃষ্ণ মহামন্ত্র।
এটাই হচ্ছে মহাপ্রভু করুণা। সেই বিষ্ণুরিয়া ঘরে আটা ফেলে নিমাই চলে গেছে। সকালে নিমাই কাটাকাটি করছে, নিমাই তো ঘরে নেই, ঘরে নেই। তখন বিষ্ণুপ্রিয়া বলে, হ্যাঁ তোমার ছেলে তোমার ঘরে চলে গেছে। তখন নিমাইয়ের মা বলে সেই নদিয়ার পথে পথে সাথে করে ঘুরে কোথায় গেল সন্তান। নিমাই যে আমার ভগবান, এরা নিমাইয়ের বাবা জানতো জগন্নাথ মিশ্র, কিন্তু নিমাইয়ের মা জানতো না নিমাই যে আমার পূর্ণ ভগবান। নিমাই মা জানতো না, সরস্বতী মাতা জানতো না। এই যে নিমাই, অনেক সময় আমরা অনেক সাধুরা বলে থাকি যে নিমের গাছতলায় নিমাইয়ের জন্ম হয়েছিল বটে, তার নাম নিমাই, কিন্তু না, নিমের গাছতলায় বসে যে তার জন্ম হয়েছিল সেজন্য যে তার নাম নিমাই তা নয়। নিমাই কি জন্য নাম হলো জানে? এই জগতে নিমাই আছে, নিঃস্বর্ণ যার মায়া সেই তো জগতে নিমাই। আমার গৌরীর তো নিঃস্বর্ণ মায়া ছিল, নিঃস্বর্ণ মায়া মায়া মমতা কিছুই নেই, তাই নিঃস্বর্ণ মায়াটা সেই তো নিমাই। সেই নিমাই আজ নিজের প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য জীব জগতের কল্যাণার্থে আমার মহাপ্রভু সন্ন্যাসী চলে দেবে। সন্ন্যাসী যাওয়ার পর রঙিন সন্ন্যাসী সেই মহাপ্রভু আগের দিন অনেক দিন পর ফিরে আসলেন। মহাপ্রভু ফিরে এসে ওই শ্রীবাস আঙ্গিনায় মাঝে নাম সংকীর্তন করে, তার অন্তরঙ্গ ভক্ত নিয়ে লাখো লাখো ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে প্রেম আস্বাদন। সেই মহাপ্রভু এই যে চৈতন্য মহাপ্রভু যে বিদায় নিয়ে চলে গেল সন্ন্যাস হয়ে, এই যে মায়েরা শুনে রাখো, এমন ধৈর্য আছে। সে বিষ্ণুপ্রিয়া কি করতো জানো? বিমান চলে যাও পর একটা একটা করে ধান একটা একটা করে সে নিমাই আসার দণ্ড করতে একটা একটা করছিল। সারাদিনে যে কড়াই চাল হয় না কেন ওটাই রন্ধন, বিষ্ণুপ্রিয়া রন্ধন করে ভোগ লাগাই প্রসাদ। আপনি বলুন যে একটা একটা করে যদি চাল যদি বাছা হয় সারাদিন সন্ধ্যা পর্যন্ত কয়টাই হবে? প্রায় এক মুঠেই হবে। সেটুকুই রন্ধন করে বিষ্ণুপ্রিয়া সেবা করেছে। আপনারা পারে স্বামী যদি বিদেশ চলে যায়, যে কি খাইলো না খাইলো, মাসে মাসে তো খুব ফোন করা পারে, ও বলো তো তখন তুমি ক টাকা কামাই করে লাগবে একটু কাটিয়ে দাও। বললাম এই তো 20,000, তুমি আমাকে 5,000 দিয়ে রাখো, 10,000 ধরেই দাও। তোমার এইগুলা ভালোবাসা? তুমি একবার মনে হলেও খোঁজ নিলেন না যে স্বামীটা আমার কি খেয়ে আসেন না। বিষ্ণুকে আগে দেখেন তবে কেমন রহাই স্বামী ভক্তি এখানে। সেই বিষ্ণুপ্রিয়া আর সসীমা এভাবে কষ্টে কষ্টে দিন পার করে। আর এইদিকে সারা শান্তিপুর অনুভব করে গেছে যে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যাওয়ার পরে আমার মহাপ্রভু শান্তিপুরে ফিরে এসেছে। কোথায়? শ্রীবাস দিন রাত 24 ঘন্টা